সর্বনাশ করে ফেলেছি আজ। বারবার বারণ করা সত্ত্বেও বরমশাই বাজার থেকে লাউ কিনে এনেছে। এই কথাটা শোনার পরে আমার মাথাটা তো ভীষণ গরম হয়ে গেছে। ভাদ্র মাসে যে লাউ খাই না, এই কথাটা সবসময় আমার বরকে বাজারে গেলেই আমি বলে দিই। তারপরেও সেই মানুষটা নাকি লাউ এনেছে। এই নিয়ে তো তুমুল ঝগড়া বেঁধে গেছে আমার সাথে আমার বরের। যা নয় তাই শুনিয়েছি, কিন্তু পরে দেখলাম এটা লাউ নয়, চাল কুমড়ো ছিল। আসলে আমাকে রাগানোর জন্য এরকম বলেছে। তোমাদের কার কার বর এরকম করে, তোমাদের সাথে এরকম রাগা? এত ঝামেলার পর যখন আমি এই টাটকা মোচাটাকে দেখলাম তখন তো আমার খুব ভালো লাগলো। আর অনেক দিন আমরা মোচা খাই। মোচা কাটা থেকে বাছার সহজ উপায় আজকে আমি তোমাদের দেখাবো। যখনই মোচাটাকে ছাড়াবে চেষ্টা করবে এরকম ফানা সমেত রাখার, তাহলে তোমাদেরই কাটতে সুবিধা হবে। মোচার ভেতরে যে শক্ত ডান্টি অংশটা থাকে সেটা তো ফেলেই দিই, সাথে ওই যে প্লাস্টিকের অংশটাও আমি বাদ দিই। তবে অনেককে আমি দেখেছি প্লাস্টিকের ওই অংশটা সমেতই রান্না করে। তোমরা কিভাবে মোচা বাছো আমাকে জানিও। মোচা কাটা বাছা একটু কষ্টের হলেও এর স্বাদের কাছে সব কষ্টই হার মানে। মোচা কাটা বাছার পর্ব শেষ করে চলে এসেছি রান্না। সবার আগে মোচাটাকে সিদ্ধ করে নেবো। আচ্ছা, তোমরা মোচা কিভাবে খাও গো? চিংড়ি মাছ দিয়ে নাকি নারকেল কোড়া দিয়ে, কোনটা বেশি পছন্দ করো? আমাদের নিরামিষ ছিল, তাই আমি নিরামিষ মোচার ঘন্ট রান্না করেছিলাম। গরম কড়াইতে গরম তেলে গোটা গরম মশলার সাথে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ঘরোয়া মশলায় যখন মোচা কষানো হয় তখন তো গন্ধে মন ভরে যায়। মোচাটা রান্না হয়ে গেলে নামানোর আগে মনে করে গরম মশলা গুঁড়ো, পরিমাণ মতো চিনি আর ঘি দিতে ভুলো না, কিন্তু ঘি দিলে মোচার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তোমাদের যেসব বন্ধু বান্ধব প্রিয় মানুষজন মোচা খেতে ভালোবাসে কিন্তু মোচা কাটতে ভয় পায়, তাদের কাছে এই ভিডিওটা অবশ্যই পাঠিও। কিন্তু তোমাদের সাথে গল্প করতে করতে তৈরি করে ফেললাম আজকের স্পেশাল নিরামিষ মোচার ঘন্ট। কেমন লাগলো আমার এই মোচা কাটা বাছার সহজ পদ্ধতি আর সাথে এই ঘরোয়া রান্না? অবশ্যই জানিও। কিন্তু তোমাদের সুন্দর সুন্দর লাইক কমেন্টের ভালোবাসাই আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ দেয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতন চলি, টাটা, সাথে শুভ দুপুর।